সাহায্য চাওয়ার দরকার আছে না? একটু উচ্চ আওয়াজে বলেন, দরকার আছে কি আছে না? কেন আমি আর আপনি সাহায্য চাবো? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়েছেন, বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো ধৈর্য, আর একটা নাম হলো সালাত, নামাজ। এক নাম্বার কি? একটু জোরে বলে, এক নাম্বার কি? ধৈর্য। আমি আর আপনি আসছি জুমার নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত ধৈর্য সহকারে বসতে হবে, আলোচনা শুনতে হবে। কথা ঠিক নাকি ঠিক? সামনে রমজান আসতেছে, সুবে সাদেকের সময় আপনার খাবার খাইয়া সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমার আপনার অনাহার ধৈর্য ধারণ করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত থাকতে হবে। কথা ঠিক নাকি ঠিক? এখন আপনি যদি মনে করেন যে আমার ধৈর্য লাগতেছে না, আমি এখন খানা খাইলাম, তাহলে রোজা রাখা যাবে? একটু জোরে বলেন, রোজা রাখা যাবে? রোজা রাখার জন্য আমরা সকলে প্রস্তুতি নিচ্ছি তো ইনশাআল্লাহ? সকলে বলে, জোরে বলে ইনশাআল্লাহ। রোজা রাখার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এক নাম্বার ধৈর্য, দ্বিতীয় নাম্বার নামাজ, সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সহমত পোষণ করছেন যারা ধৈর্যশীল। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে আছেন? একটু জোরে বলেন, কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে। তো আমার এবং আপনার ধৈর্যশীল হওয়া দরকার আছে কি আছে না? আর একটু জোরে বলেন, আছে কি আছে না? ধৈর্যশীল ক্ষেত্রে আজকে দেখেন, আমি আর আপনি যখন কাঠগড়া বাজারে যাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না মন্দ? একটু জোরে বলেন, ভালো না মন্দ? মন্দার দিকে না ভালোর দিকে? আপনি যে চাকরি করতেছেন, চাকরিটা ভালোর দিকে না মন্দার দিকে? আপনি যে সমাজে বসবাস করতেছেন, সমাজটা ভালোর দিকে না মন্দর দিকে? একটু জোরে বলেন না, কিসের দিকে? এখন আপনি ভাবতেছেন ভালো সেটটা বলবো না খারাপের সেটটা বলবো? আপনি যেরকম 16 বছর, 12 বছর, 17 বছরের বয়সে খুব তেজস্বী ছিলেন, এখন আপনার বয়স হয়ে গেছে 40, 45। এখন আপনার বয়সটা কি ভালোর দিকে না একটু দুর্বলের দিকে? একটু জোরে বলেন, ভালোর দিকে না দুর্বলের দিকে? আমার এবং আপনার সমাজ